দীর্ঘদিনের পরিকল্পনা, সাংগঠনিক কৌশল ও ভোটার স্থানান্তরের কারণে ঢাকা মহানগরের 15টি আসনেই 7টিতেই জয় পেয়েছে জামায়াত জোট। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আর বিদ্রোহী প্রার্থী থাকায় ঢাকার 2টি আসনে সহজ বিজয় পেয়েছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থীরা। ঢাকা মহানগরে অন্য 8টি আসনে জামায়াত না জিতলেও বিএনপির সাথে ভোটের ব্যবধান ছিল মাত্র 2 থেকে 6,000। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের ফলাফলে দেখা যাচ্ছে বিএনপি এককভাবে পেয়েছে 209 আসন, তাদের জোটের ঝুলিতে 212 আসন। অন্যদিকে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য পেয়েছে 77 আসন। সারা দেশে 282 আসনে জামাত পেয়েছে 70 আসন। আর রাজধানীতে চমক দেখিয়ে ঢাকার 2 সিটিতে 15 আসনের মধ্যে 7টি তাদের দখলে। তারেক রহমানের ঢাকা 17 সহ জামাতের হাতছাড়া হওয়া 8টি আসনেও বিএনপির প্রার্থীদের সাথে ভোটের ব্যবধান খুব বেশি নয়। এই সাফল্যের কারণ হিসাবে সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান জামাতের সুদূরপ্রসারী কৌশল, সাংগঠনিক শক্তিকেই কৃতিত্ব দিচ্ছেন। সাধারণ মানুষের বিপদে আপদে দাঁড়ানো এবং তাদের অনেকগুলো জনসেবামূলক প্রতিষ্ঠান আছে, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোর মাধ্যমে মানুষকে সেবা দেওয়া, যেটি আমাদের সেকুলার দলগুলো, সেকুলার বা মধ্যপন্থার দলগুলো সেটি ব্যাপারে খুব আগ্রহ দেখায় না। অন্য দলের নির্বাচনী রাজনীতিটা শুরু হয় তফসিল ঘোষণার পরে অথবা নির্বাচনের তারিখ ঘোষণার পরে। জামাত ইসলামী অনেক আগে থেকে এটি শুরু করে। ঢাকা শহরে অনেক ভোটার করেছে তারা ধরে নিয়েছে, তারা লক্ষ্যবস্তু করেছে কোন কোন এলাকায় তাদের প্রার্থী জয়ী হতে পারে। ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 11, ঢাকা 15 ও ঢাকা 16 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল না। তবে ঢাকা 12 ও ঢাকা 14 আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে পারেনি। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে জামাতের বিজয় অনেকটা সহজ হয়েছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। 77 আসনে অনেকেই অবাক হয়েছেন বা তার এই উত্থানে একটা কারণ যে আওয়ামী লীগ নির্বাচনী মাঠে ছিল না। এর আগে জামাত ইসলামী দল হিসেবে পরিচিত, তারা ধর্মের ভিত্তির বাইরে এসে কিন্তু তার নিজের ভাবমূর্তি গড়ার চেষ্টা করেছে। আগে দলের গঠনতন্ত্রে যে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন, সৎলোকের শাসন, এখন সৎলোকের শাসনের উপর জোর দিয়েছে, কিন্তু এখন তারা বলছে ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। এদিকে ঢাকা 16 আসনে বিএনপির পরাজিত প্রার্থী আমিনুল হক অনিয়মের অভিযোগ তোলে আবার ভোট গণনার দাবি জানিয়েছেন। আইনি জটিলতা রয়েছে, সেই আইনি জটিলতাগুলো যাচাই বাছাই করে আমি সেটি হাইকোর্টে অবশ্যই যাব। ঢাকা 9 আসনে জয়ী বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের দাবি, তিনি ঢাকার স্থানীয় হওয়ায় জামাতের কোনো কৌশল কাজে আসেনি। এই এলাকার অলিতে গলিতে আমার বিচরণ রয়েছে, সুতরাং মানুষের সাথে আমার সামাজিক, ব্যক্তিগত, রাজনৈতিক সম্পর্ক ছিল। সেই ভালোবাসার দলের জনপ্রিয়তা, ধানের শীষের জনপ্রিয়তা এবং এলাকার সন্তান হিসেবে এলাকার মানুষের ভালোবাসা, দুটি সংমিশ্রণেই এই রহস্য। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো রাজধানী ঢাকায় কোনো আসনে বিজয় পেল জামাত। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।